আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের মিস্টার ইউনিকের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। আমাদের বিগত ক্লাসটি ছিল মধ্য অ এর নিয়ম নিয়ে। আজকে আমরা আদ্য অ এর নিয়মটি নিয়ে এই ক্লাসটি করব। চলো আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসের আলোচনা শুরু করি। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, আমার সাথে এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের অন্ত অ এর সকল নিয়ম পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। অন্ত অ আমরা কি শিখবো আজকে? অন্ত বাংলা উচ্চারণের অন্ত অ এর নিয়ম, বাংলা উচ্চারণের অন্ত অ এর নিয়ম। অন্ত অ এর নিয়মগুলো খুব সহজ এবং খুব সিম্পল। আমার সাথে ক্লাসটি তোমরা শেষ করো। আমি তোমাদের আশ্বস্ত করতে পারি আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমাদের অন্ত অ এর সকল সমস্যা সমাধান হয়ে যাবে। দেখো, আমাদের অন্ত অ এর প্রথম নিয়মটি যদি আমরা খেয়াল করি, অন্ত অ এর প্রথম নিয়মটি যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে? তর বা তম প্রত্যয়ান্ত শব্দ, কি তর বা তম প্রত্যয়ান্ত কোনো শব্দ থাকলে এবং সেই শব্দের শেষে যদি অ আসে, তাহলে অবশ্যই সেই অটি উ কিংবা উকার হয়ে যাবে। উ কিংবা উকার হবে, উ কিংবা উকার হবে। দেখো, আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। দেখো এখানে কি আছে? উচ্চতর, এখানে কোন প্রত্যয়ান্ত শব্দ আসছে? তর প্রত্যয়ান্ত। কোন প্রত্যয়ান্ত? তর প্রত্যয়ান্ত। তাহলে তর প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি অ আসে, কি আসে? অ আসে। উচ্চতর ত র, এখানে র এর সাথে কি আছে? র প্লাস অ, র প্লাস অ। তাহলে আমাদের নিয়মের সাথে মিলে যাচ্ছে। তর প্রত্যয়ান্ত শব্দ এবং শেষে অ আছে, তাহলে সেই অ কি হয়ে যাবে? সেই অটি উকার হয়ে যাবে, সেই অটি উকার হয়ে যাবে। যেমন উচ্চতর থেকে উচ্চতর, উচ্চতর থেকে উচ্চতর, উচ্চতর, এখানে কি আসছে? উকার আসছে। ঠিক তেমনি ভাবে যদি তম প্রত্যয়ান্ত শব্দ থাকে এবং তার শেষে যদি অ আসে, তাহলে সেই লাস্টের শব্দের সাথে উকার যুক্ত হবে। এখানে কি আছে? প্রিয়তম, ম প্লাস অ, তাহলে কি আসছে? এখানে একটা অ আসছে। তাহলে এই এই তম প্রত্যয়ান্ত শব্দের শেষে যদি অ আসে, তাহলে সেই শব্দের শেষে আমাদের কি যুক্ত হবে? উকার যুক্ত হবে। এখানে প্রিয়তম থেকে প্রিয়তম হয়ে গেছে, ময়কার ম, প্রিয়তম। ঠিক আছে, এরপর আমরা আসবো দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়ম কি? আমরা প্রথম নিয়ম কি শিখলাম? তর এবং তম। এখানে কি? ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ। এখানে কি শিখলাম? তর বা তম প্রত্যয়ান্ত শব্দ। এখানে হচ্ছে ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ। কি? ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ। ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ যদি বিশেষণ হয়, কি হয়? বিশেষণ হয়, এবং সেই বিশেষণের শেষে যদি অ থাকে, সে কি থাকে? অ থাকে, তাহলে সেই অ উকার হয়ে যাবে। তাহলে সেই কি হবে? অ কি হয়ে যাবে? শেষে অ থাকলে, অ থাকলে সেই অ উকার হবে। কি হবে? উকার হবে। দেখো এখানে কি? জ্ঞাত, কি? জ্ঞাত, এটি ত প্রত্যয়ান্ত শব্দ, জ্ঞাত। তাহলে এই তয়ের লাস্টে কি আছে? অ আছে। এই অটা কি হয়ে যাবে? উকার হয়ে যাবে, জ্ঞাত। আমরা এই নিয়মটা আমাদের সামনে আসবে। আপাতত আমরা এই নিয়ম না দেখে শুধু অ এর নিয়ম দেখবো। কি দেখবো? শুধু অ এর নিয়ম দেখবো। এখানে দেখো শিক্ষিত, এখানে কি? ইত প্রত্যয়ান্ত আছে। কি আছে? ইত প্রত্যয়ান্ত। এটা কি? বিশেষণ শব্দ। কি? বিশেষণ শব্দ। এখানে যেহেতু লাস্টে ত অ আছে, তাহলে এই অটা কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। শিক্ষিত, তয়কার ত, শিক্ষিত। এটা হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। তাহলে 2 নম্বর নিয়মটা আমরা একটু দেখি। ইত বা ত প্রত্যয়ান্ত শব্দ যদি বিশেষণ হয় এবং সেই বিশেষণ শব্দের শেষে যদি অ থাকে, তাহলে সেই অ অবশ্যই উকার হয়ে যাবে। দেখো, জ্ঞাত, ত প্রত্যয়ান্ত শব্দ, ত এর সাথে কি আছে? অ আছে, তাহলে সেই উচ্চারণের ক্ষেত্রে সেটি উকার হয়ে গেছে। আবার শিক্ষিত, ইত প্রত্যয়ান্ত শব্দ, এর শেষে ত আছে, তর সাথে অ আছে, সেই শব্দ কি হয়ে গেছে? উকার হয়ে গেছে। শিক্ষিত, তয়কার ত, শিক্ষিত। এরপর আসে আমাদের পরের নিয়ম। পরের নিয়মটি আমরা খেয়াল করি একটু। শব্দের শেষে উন্তস্থ অ যদি থাকে এবং তার আগে যদি রস্বই বা এ, এখানে আমরা কার বলবো, বা রস্বই বা এ কার যদি থাকে, তাহলে সেই সংযুক্ত অ কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। এখানে তোমরা যদি খেয়াল করো একটু, শ্রেয়, কি? শ্রেয়, শব্দের শেষে কি আছে? উন্তস্থ অ, এবং অ এর আগে কি আছে? এ, কি আছে? একার আছে। আমরা কি বলছি? রস্বইকার বা একার থাকতে পারে। এখানে কি আছে? একার আছে। তাহলে শব্দের শেষের অটা অবশ্যই উকারে পরিণত হয়ে যাবে। কি হবে? উকারে পরিণত হবে। দেখো এখানে শ্রেয়,
শব্দ শেষে আছে অন্তস্থ অ, তার আগে আছে একার, তার কি আছে একার, তাহলে এই অন্তস্থ অ এর সাথে যুক্ত অ পরিবর্তন হয়ে উকার হয়ে গেছে। কি হয়ে গেছে? উকার হয়ে গেছে। একইভাবে তুমি যদি প্রিয়টি খেয়াল করো, কি প্রিয়, শেষে কি আছে অন্তস্থ অ, তার আগে কি আছে রস্বই কার, কি আছে রস্বই কার, তাহলে এই অন্তস্থ অ এর সাথে থাকা অ উকার হয়ে যাবে। কি হয়ে গেছে? প্রিয়। কি হয়ে গেছে? প্রিয়। দেখো এরপর আমাদের 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটি কি হচ্ছে? অন্ত অ এর আগে অনুস্বার কিংবা বিসর্গ থাকলে সেই অন্ত অ উ এর মতো উচ্চারিত হবে। কি এর মতো উচ্চারিত হবে? উ এর মতো উচ্চারিত হবে। দেখো নিয়মটা কি আছে? দুঃখ, কি দুঃখ, দুঃখে খ অ, তা খ সাথে কি আছে? একটা অ আছে, খ সাথে কি আছে? একটা অ, এবং এর আগে আছে অনুস্বার, কি আছে অনুস্বার। তাহলে আমরা কি বললাম? যদি অন্ত অ এর আগে অনুস্বার কিংবা বিসর্গ থাকে তাহলে সেই অন্ত অ উকার মতো উচ্চারিত হবে বা উ এর মতো উচ্চারিত হবে। দেখুন দুঃখ থেকে দুঃখ, ক্ষয়কার খ, বংশ থেকে বংশ। এরপরে আসে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ নিয়মটি। কি সর্বশেষ নিয়ম? সেটি কি হচ্ছে? ক্রিয়াপদের অন্তে যদি অ থাকে তাহলে সেই অ উ কার বা উ এর মতো উচ্চারিত হয়। এখন আমরা দেখব আজকের ক্লাসের সর্বশেষ নিয়মটি। সেটি হচ্ছে কি? ক্রিয়াপদের শেষে যদি অ থাকে তাহলে সেই অ উ হয়। অ উ হয় মানে সেই অ এর উচ্চারণ উ এর মতো হয় বা উকারের মতো হয়। যেমন কি আছে? খাবো, কি আছে? খাবো, খাব, অ আছে, খাবো এটা কি একটা ক্রিয়া বা কাজ করা। ক্রিয়া মানে কি? কোনো কিছু কাজ করা হচ্ছে কি ক্রিয়া। এখানে কি আছে? খাবো, ব হচ্ছে একটা, খাবো এই শব্দটি হচ্ছে একটা ক্রিয়াপদ এবং লাস্টে কি আছে? ব, বর সাথে কি আছে? অ, তাহলে এই অ এর উচ্চারণ উ এর মতো হয়ে যাবে। কি হয়েছে? খা বয়কার ব, খাবো। এবং দেখো যাবো, যাবো একটা ক্রিয়াপদ, কি আছে লাস্টে? ব আছে, বর সাথে কি আছে? অ আছে, এই পরিবর্তন হয়ে কি হয়েছে? যা বয়কার ব, যাবো। তাহলে কি হয়ে গেল? যাবো হয়ে গেল। তাহলে চলো আমরা এখন শেষে এক নজরে প্রত্যেকটি নিয়ম আবার একটু খেয়াল করি। যদি তর বা তম প্রত্যয়ান্ত শব্দ থাকে এবং সেই শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেই অ উ এর মতো উচ্চারিত হবে। যেমন উচ্চতর, তর থেকে উচ্চ, ত রয়কার র, উচ্চতর। আবার পরের নিয়মটি হচ্ছে ত বা ইত প্রত্যয়ান্ত শব্দ যদি বিশেষণ হয় এবং সেই বিশেষণ শব্দের শেষে যদি অ থাকে তাহলে সেই অ উ এর মতো উচ্চারিত হবে। দেখো জ্ঞাত ত, এখানে তয়কার ত হয়ে গেছে। শিক্ষিত ইত প্রত্যয়ান্ত, এখানে তয়কার ত হয়ে গেছে। এরপরের নিয়মটি হচ্ছে শব্দের শেষে অন্তস্থ অ থাকলে এবং তার আগে যদি হ্রস্বই বা একার থাকে তাহলে সেই হ্রস্বই বা একার থাকলে এবং শব্দের শেষে যদি অ আসে তাহলে সেই অ উ এর মধ্যে উচ্চারিত হবে। দেখো এখান থেকে কি আছে? শ্রেয় অ, এখানে কি আছে? অন্তস্থ অ, এর সাথে একটা সংযুক্ত অ আছে এবং তার আগে কি আছে? একার আছে, তাহলে এই অ এর উচ্চারণ উ এর মতো হয়ে যাবে। দেখুন শ্রেয়। তারপর তুমি আসো অন্ত অ এর আগে যদি অনুস্বার কিংবা বিসর্গ থাকে তাহলে সেই অন্ত অ উচ্চারণ উ এর মতো হয়ে যাবে। দেখো দেখো দুঃখ, খ এর সাথে কি আছে? অ আছে, তার কি আছে? অনুস্বার আছে, তাহলে সেই খ এর অপরিবর্তন হয়ে উ হয়ে গেছে। যেমন দুঃখয়কার খ, দুঃখ। এবং সর্বশেষ নিয়ম হচ্ছে ক্রিয়াপদের অন্তে অ থাকলে সেই অ উ এর মতো উচ্চারিত হয়। খাবো একটা ক্রিয়াপদ, তার অন্তে ব আছে, বয়ের সাথে অ আছে, তাহলে সেই অপরিবর্তন হয়ে উকার হয়ে গেছে বা উকারের মতো উচ্চারিত হয়েছে। যেমন খাবো থেকে খাব, যাবো থেকে বইকা জয়গা যা, বয়কার ব, যাবো। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।